হ্যালো বন্ধুরা, মর্নিং স্টাডি তোমাদের স্বাগত। আজকে আমরা ডব্লিউবিসিএস মেন্স 2016 এর যে অঙ্কগুলো এসেছিল সেগুলো করবো। আজকে ফোর্থ পার্ট আসবে, আগের দিন থার্ড পার্ট অব্দি হয়েছিল। ঠিক আছে, ডব্লিউবিসিএস প্রিলি 22 আগস্ট একটা টেন্টেটিভ ডেট দেওয়া আছে, তারপরে মেন্সও আছে। তো সেটা লক্ষ্য করেই আমরা এই প্রিভিয়াস ইয়ারের ম্যাথগুলোকে সলভ করে দিচ্ছি, যাতে তাদের সুবিধা হয় যারা পরীক্ষা দেবে, যারা সহজে অঙ্কগুলো করে আসতে পারে। সেই উদ্দেশ্যেই আমরা আমাদের চ্যানেলে বলতো প্রিভিয়াস ইয়ারের মেন্স প্রিলি ম্যাথগুলো করছি। প্রিলি করিনি, মেন্সই করেছি মেনলি। ঠিক আছে, আগের দিনকে থার্ড পার্টে 59 হয়েছিল, ভুল করে 60 নাম্বার দেওয়া হয়েছে। আজকে 60 থেকে শুরু হবে, 60 থেকে। অঙ্কগুলোর পিডিএফ আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন, নিয়ে অঙ্কগুলো করতে পারেন, সুবিধা হবে। বলছে 60টা বলছে হাউ মেনি ডিজিটস আর রিকোয়ার্ড ফর নাম্বারিং দ্য পেজেস অফ এ বুক হ্যাভিং 300 পেজেস। ওকে, বলছে হাউ মেনি ডিজিটস আর রিকোয়ার্ড ফর নাম্বারিং দ্য পেজেস অফ এ বুক হ্যাভিং 300 পেজেস। 300টা পেজ আছে এরকম একটা বই, তার যদি নাম্বারিং করতে হয় তাহলে কতগুলো ডিজিট লাগবে। তাহলে আমি যদি বলি 1 থেকে 9 কটা ডিজিট? 9টা ডিজিট টোটাল। আচ্ছা, যদি বলি 10 থেকে 99 কটা ডিজিট? 10 থেকে 99 হচ্ছে আমার 90টা ডিজিট, 90টা। তার এর দুটো করে আছে সংখ্যা, তাহলে ইন্টু 2 180। আচ্ছা, আবার 100 থেকে 300 হচ্ছে 200টা সংখ্যা, 3টে করে ডিজিট 3 না 200টা না, 201টা হবে। তাহলে কত এলো? 9 603, আর এটা প্লাস করলে 3 আর 9 12 হচ্ছে 1 1 8 9 6 কে 792টা টোটাল নাম্বার হবে। ঠিক আছে, এটা 60 ম্যাথটা। আগের দিন 59 অবধি হয়েছিল আমাদের। ওটা 59 নাম্বার ছিল, যে ট্রেনের অঙ্কটা ছিল সেটা 59 ছিল, এটা 60 শুরু হচ্ছে। 61 কি বলেছে? 61 একটা সার্চের অঙ্ক দিয়েছে, দেখুন। √15 ইকুয়ালস টু বলেছে 3.8729। ওকে, √15 equals to 3.8729. Then find the value of √5 plus 3 plus √3 by √5 minus √3. যদি করতে হয় আমি both side √5 plus √3 দিয়ে ইনটু করব, তাহলে এটা চলে আসবে √5 plus √3 এর হোল স্কয়ার আসবে, এটা আসবে √5 minus √5 স্কয়ার minus √3 স্কয়ার। এটা বলে এলিমিনেশন অফ সার্চ বা কলোনি নিরসন। ঠিক আছে, তো এটা কত আসছে? এটা আসছে 5, এটা আসছে 2√15, এটা আসছে 3, আর নিচেরটা আসবে 5 - 3 2। তাহলে 5 3 8 প্লাস 2√15। এই অঙ্কটা আমি করে লিখলাম বলতে, তবুও একবার রিপিট করলাম। এটা 4, এটা 1, তাহলে 4 প্লাস √15, তাহলে 4 প্লাস কত ছিল? 3.8729, দ্যাট ইজ 7.8729। ওকে, নেক্সট 62 কি বলছে? 62 বলছে the difference of 1/3/16 and its reciprocal
1 হোল 3/16 এটা মানে হচ্ছে 19/16। এখন বলেছে এইটা 19/16 মাইনাস 16/9 এর ডিফারেন্স কত আসবে। এটা 19 স্কয়ার মাইনাস 16 স্কয়ার আর এটা 16 ইনটু 19 লিখব। 19 প্লাস 16 কত আসবে 35। 19 মাইনাস 16 কত হবে a প্লাস b ইনটু a মাইনাস b 3/16 ইনটু 19। এটা আসলো 105/304। 62 63 কি বলেছে, বলছে the area of a circle is 24.64 meter square, the circumference of the circle এরিয়াটা বলে দিয়েছে সার্কেলের 24.64, তাহলে এটা 63 পাই আর স্কয়ার ইকুয়ালস টু 24.64, তাহলে 2 পাই একটা কত আসবে, তো 22/7 আর স্কয়ার ইকুয়ালস টু 2464 বাই 100 করে দিলে 22 দিয়ে কাটলে 22 কে 22 2 22 के 22 4 22 112, ঠিক আছে। তাহলে r স্কয়ার মানে হচ্ছে এটা হচ্ছে 7 ইনটু 4 ইনটু 4 112 মানে, আর এটা মানে হচ্ছে এখানে ইনটু 7 তো চলে গেল, এখানে বাই 100 মানে 10 ইনটু 10। তাহলে r মানে কত আসবে, একটা একটা করে নেব, 7 ইনটু 4 বাই 10, দ্যাট মিন্স 28/10 বা 2 পয়েন্ট ওখান থেকে আসবে। তাহলে 2 পাই আর ভ্যালু আসছে 2 ইনটু 22/7 ইনটু r মানে হচ্ছে 28/10, 7 4 সা 8 2 16 1 আর 2 17.6 আছে ওকে আছে। 63 কি বলছে, 64 কি বলছে, বলছে a fisherman can row 2 kilometer against the stream in 20 minutes and return in 15 minutes, the speed of the boat in still water। বলছে যে একটা লোক মানে জেলে বলেছে 20 মিনিটে 2 কিলোমিটার যেতে পারে আপ স্ট্রিমে, ঠিক আছে, এগেন্স্ট স্ট্রিম মানে আপ স্ট্রিম, আর কি বলেছে যে যখন ফেরত আসছে তখন 15 মিনিট ফেরত আসছে, 15 মিনিটে 2 কিলোমিটার কভার করে দিচ্ছে ডাউন স্ট্রিমে যখন আসছে। তাহলে সেক্ষেত্রে ওর স্টিল ওয়াটার বোটটা স্টিল জলে নৌকার বেগ কত, ভেলোসিটি অফ দা বোট ইন স্টিল ওয়াটার। আপস্ট্রিম ভেলোসিটি কত, আপস্ট্রিম ভেলোসিটি হচ্ছে ও 20 মিনিটে যাচ্ছে 2 কিলোমিটার, তাহলে 60 মিনিট মানে 1 ঘন্টা কত যাবে 6 কিলোমিটার, 6 কিলোমিটার পার আওয়ার। ডাউনস্ট্রিম কত, ডাউনস্ট্রিম হচ্ছে 15 মিনিটে 4, তাহলে 60 মিনিটে কত যাবে 15 মিনিটে 2 সরি 60 মিনিটে কত যাবে 8। তাহলে যখন যদি বলে বোটের স্পিড কত, ঠিক আছে, স্থির জলে নৌকার বেগ বা স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার, এখানে u প্লাস d বাই 2, 6 প্লাস 8/2 মানে হচ্ছে 14/2 7। আর যদি বলতো যে জলের স্ট্রিমের ভেলোসিটি কত, তখন u মাইনাস d বাই 2, দ্যাট মিন্স 2/2 তখন আসতো 1, ঠিক আছে। 65 কি বলেছে, এটা একদম পাতি অঙ্ক দিয়েছে, হাউ মেনি 1/8 আর দেয়ার ইন 37 or 1/2। কতগুলো 1/8 আছে 37 or 1/2, ঠিক আছে। এর মধ্যে কতগুলো 1/8 মানে ডিভাইড করে দিতে হবে, ডিভাইড 1/8 করতে হবে, ডিভাইড 1/8, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে 75/2 ইনটু 8 হয়ে যাবে, এটা 4 করলে 300,
300, হ্যাঁ 66। এটা একটু রেকারিংয়ের অঙ্ক দিয়েছে, দেখা যাক কিভাবে করতে হবে। প্রিন্টিং এর অঙ্কটা ভুল আছে, ঠিক করে নেবেন, হ্যাঁ। 0.1 বার তার স্কয়ার 1 minus 9 into 0.16 by 6 এর মাথায় বার আছে, বার এর বাইরে কিছু এর হোল স্কয়ার, এটা বার করতে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা মানে তো 1/9 এর স্কয়ার ইনটু 1 minus 9, এইটা মানে হচ্ছে কত 16 বাই 16 minus 1, ঠিক আছে, বাই 90 এর স্কয়ার। তাহলে 1/81, এটা 1 minus 9 ইনটু 15/90 তার স্কয়ার, দ্যাট মিন্স 1/6 এর হোল স্কয়ার, 1/81 ইনটু 1 minus 9 ইনটু 1/36, এটা 4, 1 minus 1/4 মানে হচ্ছে 3/4, তাহলে 1/81 ইনটু 3/4, দ্যাট মিন্স 27, 1/10, এই হচ্ছে রিকোয়ার্ড অ্যান্সার। আচ্ছা, পরেরটা দেখুন কি দিয়েছে, 57 বলেছে 2a equals to 3b equals to 4c, তাহলে a is to b is to c কত হবে? তাহলে 2a is to 3b is to 4c যদি হয়, এটা 2a, হ্যাঁ, তাহলে a is to b is to c কত? a is to a মানে হচ্ছে 1/2, b মানে হচ্ছে 1/3, c মানে হচ্ছে 1/4, LCM আসবে 12, 12 টাকে যদি আমি ইনটু করি প্রতিটাতে, তাহলে এটা আসবে 6:4:3, দ্যাট ইজ দ্য অ্যানসার 67। 68 কি বলছে, বলছে a man performs 215 of the total journey by rail, 9/20 by bus and remaining 10 km on cycle, his total journey is, বলছে একটা লোক 2/15 ডিসটেন্সটা যাচ্ছে, রেলে যাচ্ছে, আর 9/20 যাচ্ছে সাইকেল, এটা কিছু যাচ্ছে হবে বাস, আর 10 কিলোমিটার যেটা রিমেইনিং পড়ে আছে, বাকি 10 কিলোমিটারটা সেটা যাচ্ছে সাইকেলে, তাহলে টোটাল ডিসটেন্সটা কত? ঠিক আছে, 68। টু বাই 15 আর 9/20 আর বাকিটা হচ্ছে 10। আমি কি করলাম, আমি একটা কাজ করব, আমি পুরোটাকে ধরলাম কত, 15 আর 20 এক্সেল 60, তাহলে 60 টু 15 মানে হচ্ছে 8, আর এটা হচ্ছে 27, তাহলে 27 প্লাস 8 কত গেছে, 35 গেছে, বাকি কত আছে, বাকি আছে 60 মাইনাস 35 বাকি আছে, তাহলে বাকি আছে 25, তা 25 এর ভ্যালুটা, এই 25 ও সাইকেলে গেছে, তো 25 এর ভ্যালু হচ্ছে 10 কিলোমিটার, এখন 60 ভ্যালু কত হবে, তাহলে 5 এর ভ্যালু কত 2 কিলোমিটার, তাহলে 60 এর ভ্যালু কত হচ্ছে 12 গুণ 24 কিলোমিটার। অ্যাপ্রোচটা একটা এমন জিনিস না অঙ্কের, যত আপনি ইজি করতে পারবেন, ফ্র্যাকশনে যোগ বিয়োগ করতে গেলে ইজি হয়ে যাবে, ফ্র্যাকশনে যোগ বিয়োগ করতাম, এটা প্লাস এটা 1 থেকে মাইনাস করতাম, নিয়ে এখানে যেতাম, বলছি না যে কঠিন, কিন্তু টাইম কনজিউমিং, এইটা কি ওই টাইমটা বাঁচবে আপনার।
69 কি বলেছে, বলছে এ পাম্প ক্যান ফিল আ ট্যাঙ্ক উইথ ওয়াটার ইন 2 আওয়ার্স। ঠিক আছে, আর পাম্প আছে, সে কি করছে, ট্যাঙ্কটাকে 2 আওয়ার্স ফিল করে দিচ্ছে। বিকজ অফ এ লিক ইন দ্য ট্যাঙ্ক it takes 2 whole 1/3 hours to fill the tank. The leak can empty the filled tank in. বলছে একটা ট্যাঙ্ক আছে, সেটা 2 আওয়ার্সে, মানে একটা ট্যাঙ্কে 2 আওয়ার্সে একটা পাইপ ফিল করে দিচ্ছিল। কিন্তু কত নাম্বার হবে এটা, 69। এখন একটা লিক আছে বলে টাইম লাগছে 2 whole 1/3 hour। তাহলে কি হচ্ছে, কতক্ষণে ওই লিকটা পুরো একটা ভর্তি ট্যাঙ্কে খালি করে দেবে। আমি ধরলাম কি যে ট্যাঙ্কটা, ফুল ট্যাঙ্কটা যেটা আছে সেটা হচ্ছে 6 ইউনিট বা 6 লিটার হতে পারে। তাহলে যে পাইপটা ফিল করছে সে 2 আওয়ার্সে কত করবে, 6 করছে। 1 আওয়ারে কত করছে, 3 করছে। আর 1/3 আওয়ারে কত করছে, 1/3 আওয়ারে করছে 1, 1/3 আওয়ারে করছে 1। ঠিক আছে, ওকে। একটা কথা চিন্তা করুন, যে যে লিকটা আছে, এই যে এই পাইপটার, ফার্স্ট পাইপটার 2 whole 1/3 আওয়ার্স লাগলো কেন? লাগার কারণটা হচ্ছে যে যে জলটা লিক, মানে লিক দিয়ে বেরিয়ে আছে, সেই জলটাকে ফিল করতে হচ্ছে। তাহলে ওকে এক্সট্রা কত ফিল করতে হচ্ছে, এক্সট্রা ফিল করতে হচ্ছে 1, তাই তো? তার মানে কি দাঁড়ালো, যে এই আওয়ার্সে 2 whole 1/3 আওয়ার্সে লিকের যেখানটা লিক করছে, যে পাইপটা লিক করছে, সেই পাইপটা দিয়ে 1 ইউনিট জল বেরিয়ে যাচ্ছে। এই আওয়ার্সে ওই পাইপটা দিয়ে 1 ইউনিট জল বেরিয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে 7/3 আওয়ার্সে ওই ট্যাঙ্কটা 1 ইউনিট খালি করে দেয়। ঠিক আছে, এখন 7 আওয়ার্সে ওই ট্যাঙ্কটা 3 ইউনিট খালি করে। এখন আমাকে খালি করতে হলে, পুরো ট্যাঙ্ক খালি করতে 6 ইউনিট। তাহলে 6 ইউনিট কত করে খালি করবে, 14 আওয়ার্সে খালি করবে। ওকে, 70 বলছে 2 whole numbers whose sum is 64 cannot be in the ratios। রেশিও গুলো লিখে দিচ্ছি। 17 টা 5:3 বলেছে, একটা বলেছে 7:1, একটা বলেছে 3:4, আর একটা বলেছে 9:7। এর মধ্যে বলছে যে কোনটা 64 হবে না, মানে কাদের সাম, কোন রেশিওটার সাম 64 আসবে না, যেগুলো নাম্বারগুলো হোল নাম্বার আছে। ঠিক আছে, তাহলে 5 আর 3 8 হয়, তাহলে 8টা 64 দিয়ে যাবে, 64 কে 8 দিয়ে ভাগ করা যাবে। 7 + 8, 7 + 1 হচ্ছে 8, তাহলে 8 দিয়ে 64 ভাগ করা যাচ্ছে। 3 + 4 7, এইটা দিয়ে যাবে না, তাহলে এইটা হচ্ছে উত্তর। কারণ 9 + 7 16, 16 কে 16 দিয়ে 64 কে ডিভাইড করা যায়, তাহলে এইটা হবে না, একমাত্র এইটা হচ্ছে অপশন। কারণ 7 দিয়ে 64 কে ডিভাইড করা যায় না। 71 এর একটা দেখুন কতটা দিয়েছে, 1। ঠিক আছে, আজকে বেশি অঙ্ক হবে না, মোটামুটি আশা করছি কভার করতে পারবো মোটামুটি, দেখা যাক। 1 - 1/3, 1 - 1/4, 1 - 1/5। ঠিক আছে, ডট 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 করে 1 - 1/100 এই অবধি আছে। তাহলে এইটা মানে কি, এইটা মানে হচ্ছে 2/3 ইনটু 3/4 ইনটু 4/5। ঠিক আছে, ডট 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 করে 99/100। ওকে, তাহলে দেখুন এইটা এটা কাটছে, এইটা এটা কাটছে, আশা করছি এইটা এখান থেকে কাটবে আর এইটা এখান থেকে কাটবে। তাহলে পড়ে থাকবে 2/100, দ্যাট মিন্স 1/50। ঠিক আছে, 72
বলছে হোয়াট ডেসিমাল ফ্র্যাকশন ইজ 40 ml অফ এ লিটার। ঠিক আছে, লাইন লেখা আছে অঙ্কটার মধ্যে। তাহলে 40 ml বাই 1 লিটার মানে 1000 লিটার। এটা কাটলাম 1/25 আছে, মানে হচ্ছে 0.4। ওকে, 0.04 সরি। ওকে, 73 কি বলছে, এটা করতে হবে না। The least number which when diminished by 5 is divisible by each one of 21, 28, 36, 45 বলছে এমন কোন নাম্বার যাকে 5 ডিমিনিশ করলে সেই নাম্বারটা 21 কি বলেছে 21, 28, 36, 45 দিয়ে ডিভিজিবল যাবে। তার মানে কি সেই নাম্বারটা হচ্ছে 21, 28, 36 আর 45 এদের এলসিএম অফ এইটা যেটা আসবে তার সাথে +5 করবে। দেখুন আসছে, যদি করেন তাহলে 1260 আসবে এলসিএমটা, +5 করলে 1265। ঠিক আছে, এলসিএম করছি না, এগুলা করবেন। 74 এরটা কি বলেছে, বলছে 20% of p plus p minus q দিয়েছে, 20% of p plus q equals to 50% of p minus q। 20% of p plus q equals to 50% of p minus q, then find the value of ratio between p is to q। p is to q টা বার করতে দিয়েছে। তাহলে এখন %20 of p plus q এটা হচ্ছে 50% of p minus q। এটা 10 টু যা, এটা 5 যা, 25। p plus q by p minus q সমান 5/2। এটাকে যদি কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করে দিই, p plus q by p minus q যদি করি, এখানে তাহলে 2p আসবে, এটা 2q আসবে, ইকুয়ালস টু 5 plus 2 7 আসবে, 5 minus 2 3 আসবে। তাহলে p is to q হচ্ছে 7:3। এটাকে অ্যাপ্লাইং কম্পোনেন্ডো এন্ড ডিভিডেন্ড, এটা করে করতে পারেন, বা এটা কাজ আছে সেটা করতে পারেন 2p plus 2q। এটা আপনাদের ইজি হবে, এটা মেথডটা ভালো লাগে বলে করি আমি। 5p minus 5q, ঠিক আছে। এখানে দেখুন 3p আর এটা 7q আসছে, তাহলে p by q হচ্ছে 3/7, 7/3 সরি, 7/3। ঠিক আছে, এটা হলো 74। 75 when expressed 8.063 in recurring as a vulgar fraction is, vulgar fraction টা বার করতে বলছে, কিছুই না। 76 35 বলছে না, 8.063 এটা বার আছে, তাহলে 8 হোল এটা যদি হয় তাহলে এইটার ভ্যালু হচ্ছে 63 বাই 990। ঠিক আছে, 9 দিয়ে কাটলে 7, 9 দিয়ে কাটলে 110, 8 হোল 7/110। ওকে, 75 গেল, 76 বলছে, বলছে the least perfect square number which is divisible by 3, 4, 5, 6 and 8। এটা
3 4 5 6 আর 8 3 4 5 6 আর 8 দিয়ে একটা পারফেক্ট স্কয়ার নাম্বার ডিভিজিবল হবে তাহলে এটা এলসিএম কত আসবে করে দেখুন 2 দিয়ে 3 2 এলসিএম করতে ভাবা যায় 4 2 দিয়ে 3 1 5 3 2 3 দিয়ে করলে 1 1 5 1 2 10 কিন্তু 9 গুণে 9 গুণে 18 180 আসছে আচ্ছা ঠিক আছে ওকে 3 4 12 6 পড়ি সরি 120 আছে তো 120 মানে যে 2 স্কয়ার 3 ইনটু 5 ইনটু 2 তাহলে এইগুলো সিঙ্গেল পেয়ার আছে পারফেক্ট স্কয়ার আসতে হলে এটা স্কয়ার হতে হবে মানে ইনটু 3 করতে হবে একটা ইনটু 5 করতে হবে আর ইনটু 2 করতে হবে তাহলে 120 এর সাথে 3 5 15 2 গুণে 30 যদি ইনটু করি এটা আসছে 3600 এটা আসবে आंसर 77 কি বলেছে এটা ক্লাস 8 এর অঙ্ক ছিল আমরা 8 এ শিখেছিলাম জানি না তারা এগুলো শিখেছি কিনা আমাদের বেলা 8 এ ছিল অঙ্কটা x / 1 + x = 2 তাহলে find the value of x to the power 2016 plus x to the power minus 2016 দেখুন একটা কথা বলি এটা করা যায় x স্কয়ার প্লাস 1 বাই x সমান 2 তাহলে x স্কয়ার প্লাস 1 সমান 2x সেখান থেকে সলভ করে নিয়ে x = 1 পুট করে আমার দরকারি আমি দেখতেই পাচ্ছি এখানে 1 প্লাস পুট করলেই হয়ে যাবে 1 প্লাস 1 বাই 1 হলে 2 আসছে আমার কিছু করার দরকার নেই তাহলে x এর ভ্যালুটা এখান থেকে 1 এমনি বেরোচ্ছে খাটতে যাব না তাহলে 1 এর পাওয়ার যাই যাবো 1 ই আসবে 1 প্লাস 1 2 आंसर 2 ঠিক আছে এখানে এক্সট্রা 1 পুট করে এই বিষয়টা মিলে যাচ্ছে তার কষ্ট করে আমি করতে যাব না শুধু তার উনি x1 বসিয়ে দেব খুব পপুলার অঙ্ক এটা আচ্ছা একটা ডেটা দিয়েছে যে কোনটা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে বলেছে আমি ডেটা লিখে দিচ্ছি নিয়ে তারপরে সাজালেই হবে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং দিয়েছে ক্লাস 3 4 এর অঙ্ক 78 9 by 11 7 by 8 আর একটা দিয়েছে 5 by 7 ঠিক আছে এর মধ্যে কোনটা এইটা মানে কত 8 11 88 2 11 কে 11 9 8 11 88 818 ঠিক আছে এইটা করলে কত আসবে এইটা হচ্ছে 7 by 8 মানে হচ্ছে 7 8 64 6 7 8 56 4 5 আর এইটা মানে হচ্ছে 7 7 49 তো 0.7 সামথিং আসবে ঠিক আছে তাহলে এটাকে করে দিন কিছু একটা তাহলে কোনটা অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোট হচ্ছে 5 by 7 তারপর কোনটা হবে তারপর হবে 9 by 11 তারপর হবে 7 by 8 অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে দিন ঠিক আছে ঠিক আছে আজকের মতো এটুকুই ঠিক আছে নেক্সট দিন আশা করছি বাকি অঙ্কগুলো সলভ হয়ে যাবে না হলে হয়তো আরেকটা ভিডিও লাগবে ছোট ছোট করেই হোক তাহলে আপনাদের সুবিধা একবারে পেয়ে গেলে অসুবিধা হবে করতে আপনারা একবারে করতে পারবেন কিছুক্ষণ কোনো ভিডিও অঙ্কগুলো হয়ে গেল ঠিক আছে আজকের মতো এটুকুই নেক্সট দিন নেক্সট পার্ট আসবে ভালো থাকবেন গুড নাইট